জাতীয় ঐকমত্য কমিশন থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো প্রস্তাবনার কপি বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কমিশনের সাথে বৈঠকের পর দুপুরে তিনি বলেন, মূল প্রস্তাবনার সাথে এই কপির পার্থক্য রয়েছে। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কারে বেশি সময় নিতে গিয়ে যেন মানুষের আকাঙ্ক্ষা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। রাষ্ট্র সংস্কারে ঐক্য গড়ে তুলতে বিভিন্ন কমিশনের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলের সংলাপে অংশ নেয় বিএনপি। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম খান বলেন, 69-এর পর বারবার সুযোগ পেলেও কোনো বিজয় ধরে রাখা যায়নি। 24-এ পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে সেটি যেন কোনো কারণে হাতছাড়া না হয়। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। এই যে সংস্কার কমিশনের কাজ, আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, আরও কিছু ভালো প্রস্তাব আসছে, আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে, জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব। যদি ঐকমত্য কমিশনের কোনো সনদ নাও হয়, বিএনপির জন্য সনদ তো আছে একটা। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি মৌলিক সংস্কারের পক্ষে হলেও সেটি হতে হবে আইন মেনে। কমিশন সব প্রস্তাবনা রাজনৈতিক দলের কাছে পাঠায়নি বলে অভিযোগ করেন তিনি। সংবিধান সংশোধনের বিষয়ে যে সমস্ত মৌলিক প্রস্তাবাবলী ওনারা দিয়েছেন, সেই বিষয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করব একটা জায়গায় আসার জন্য। যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শিট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। এটা বিভ্রান্ত করেছেন আমাদের সবাইকে, বলতে গেলে মিসলিড হয়েছে, এটা দেওয়া উচিত হয়নি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, আগামীর বাংলাদেশে গণতন্ত্র যেন হোঁচট না খায় সে ব্যবস্থা তৈরি করতে চান তারা। গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। আমরা একত্রে সকলে মিলে জাতির যে আকাঙ্ক্ষা, যে একটি ঐকমত্য তৈরি করা, একটি দীর্ঘমেয়াদী স্থায়ী ভিত্তি দেয়া গণতন্ত্রকে, তার জন্য আমরা সকলে কাজ করছি। জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সাথে আরও বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দেন কমিশনের সদস্যরা। বাংলাদেশ জাতীয়তাবাদী মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।